ওরা যা করেছে তার ফল ওরা পেয়ে গেছে, কর্মই ওদের শাস্তি দিয়েছে। কথাটা বলে মাঝবয়সী লোকটি ভেজা চোখ ও ক্লান্ত চেহারা নিয়ে কাঠগোড়া থেকে নেমে আসলেন। দেখে বোঝা গেল যেন অনেক দিনের লড়াইয়ের পর আজ তিনি শান্তি পেয়েছেন। ঘটনাটা শুরু হয় কিছু মাস আগে, যখন হঠাৎ একদিন পুলিশ ওনাকে বিনা কোনো দোষে, বিনা কোনো এক্সপ্লেনেশনে পুলিশ স্টেশনে নিয়ে যায়। কিছুদিন চেষ্টা করেন তিনি বোঝানোর যে তিনি নির্দোষ, কিন্তু তারপর একদম চুপ হয়ে যান। চোখ দেখলে বোঝা যায় কত ব্যথা আর কত কষ্ট মনে জমিয়ে রেখেছেন তিনি। কারোর সাথে কথাও বলতেন না, কেবল নিজের মনে কিছু ভেবে যেতেন। কোর্টে ওঠার দুদিন আগে কলকাতার সবচেয়ে চর্চিত লয়ারের সাথে দেখা করতে চাইলে তাকে পুলিশ স্টেশনে কল। আমি অপূর্বা পাঠক। নমস্কার, আপনি কি আমার কেস লড়বেন? অত সহজে না, তখনই লড়বো যখন বুঝবো আপনি সত্যিই নির্দোষ। ইউ হ্যাভ টু মেক মি ট্রাস্ট ইউ। আর একটা কথা, আপনি আমাকে ঠকাতে পারবেন না। আই ক্যান রিড আইস বেটার দ্যান এনিওয়ান। সব বিষয় খুলে জানালেন ভদ্রলোক। প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণটা জানালেন তার লয়ারকে। তো বেসিক্যালি আপনি বলতে চাইছেন যে আপনি কোইন্সিডেন্টালি ওইসব জায়গায় প্রেজেন্ট ছিলেন যখন ওরা মারা গেছিল? হ্যাঁ, আমার হয়তো ভাগ্যে ছিল ওদেরকে নিজেদের কর্মের শাস্তি পেতে দেখেছি। আপনার কেসের সাথে তাদের কর্মের কি সম্পর্ক? জাভিন গুপ্তা তার জীবনের সবচেয়ে অন্ধকার সময়ের ব্যাপারে জানালেন মিস অপূর্বাকে। তার অতীত জেনে অপূর্বা কেস না নিয়ে থাকতে পারল না। জাভিনের চোখে সে সত্যতা দেখতে পেল। সে বুঝতে পারল যে লোকটা কিভাবে বিগত 5 বছর কাটিয়েছেন, আর তার উপর এখন মিথ্যে কেসে জড়িয়ে যাওয়া তার কাছে কতটা আবেগপূর্ণ। অবশ্য অপূর্বা নিজেও সত্যিটা জানতে চাইছিল। অপূর্বা নিজের চেম্বারে ফিরে তার অ্যাসিস্ট্যান্ট, কিংবা বলতে পারেন তার সবচেয়ে কাছের মানুষকে, সে জাভিন গুপ্তার ইতিহাসটা জানাল। তাহলে এটা 5 বছর আগের ঘটনা? হ্যাঁ, চেক কর। 5 বছর আগে এক্স্যাক্টলি ঠিক কি কি ঘটেছিল? ঘন্টা 2-3 পরে মেঘা পুরনো কেসের রিপোর্টের ফাইলের খাতাগুলো এনে অপূর্বাকে সামনে বসিয়ে পড়া শুরু করে। লেখা আছে 2015 জুন মাসের শুরুতে জবিন গুপ্তর ওয়াইফ তার বেস্ট ফ্রেন্ডের পার্টিতে গিয়ে ড্রাঙ্ক অবস্থায় পড়ে যায়। তারপর কিছুদিন টানা আনকনশিয়াস ছিল, আর তার কিছু মাস পরে মিসক্যারেজও হয়ে যায়। ডক্টর অভিজিৎ দাসের রিপোর্টও অ্যাটাচড আছে। জাভিন গুপ্তার স্টেটমেন্টটা পরে বার। হ্যাঁ, দালিয়ার ফ্রেন্ড সিন্দ্রা ওকে ইনভাইট করেছিল তার বার্থডে পার্টিতে। ওখানে সিন্দ্রার হাজব্যান্ড এডওয়ার্ডের ওদের কলেজের ফ্রেন্ড মহর্ষিও ছিল। আমি অফিসের সব কাজ মিটিয়ে পার্টিতে যাচ্ছিলাম। খুব জোরে বৃষ্টি পড়ছিল সেই সময়। হঠাৎ আমার ফোনে সিন্দ্রার কল আসে যে দালিয়া পড়ে গিয়ে আনকনশিয়াস হয়ে গেছে, আর তাকে হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে। আমিও হসপিটালে পৌঁছালাম প্রায় 11টার দিকে। আচ্ছা, দালিয়া কতদিনের প্রেগনেন্ট ছিল রে? 3 মাস। আচ্ছা, এবার ওই সিন্দ্রার স্টেটমেন্টটা পড়তো। সিন্দ্রা পুলিশকে জানিয়েছে যে ডালিয়া জামিনের জন্য পার্টিতে অপেক্ষা করছিল, তাই সময় কাটানোর জন্যে ওরা ড্রিঙ্ক অফার করে। প্রথমে মানা করেছিল, কিন্তু পরে মেনেও গেছিল। 2-3 পেগের বেশি খাইনি। তারপর ও ডালিয়ার সাথে ডান্স করা আরম্ভ করে। এডওয়ার্ড আর মহর্ষিও জয়েন করে, আর সেই সময় মাটিতে ড্রিঙ্কস পড়ে থাকার কারণে পা স্লিপ করে পড়ে যায়। ও নাকি অনেক গিল্টি ছিল যে কেন ডালিয়াকে ডান্স করতে বলে। মিস্টার জাভিন এখনো গিল্টি ফিল করে যে কেন তার ওয়াইফকে সে একা পার্টিতে যেতে দেয়। আচ্ছা, কেসটা আগে কোর্টে উঠেছিল? হ্যাঁ, যেহেতু কিছুদিন আনকনশিয়াস ছিল
মিসক্যারেজও হয়ে যায়, তাই একটা কেস ফাইল করেছিল জাবিন গুপ্তা। কিন্তু পরে অ্যাক্সিডেন্ট কেস বলে ফাইল ক্লোজ হয়। পরে ওদের মধ্যে সব ঠিকও হয়ে যায়। তোর কি মনে হয় সন্দেহর কিছু? না, সন্দেহের কিছু নেই। তাও কালকে ইন্সপেক্টর সেনের সাথে একবার দেখা করব, আর স্পটেও যাব, দেখি কি হয়। সব তো বুঝলাম, কিন্তু কেসটা মিসক্যারেজ হওয়ার পর ফাইল হলো কেন? সেই বিষয়ে কালকে কোর্টে কথা হবে। এখন যাই, খুব টায়ার্ড। এই কিরে, বলে যা। পরের দিন সকালে অপূর্বা ইন্সপেক্টর সেনের সাথে দেখা করতে গিয়ে জানতে পারে যে দুটো মৃত্যু যা খুন কিনা এখনো প্রমাণিতই হয়নি, সেই কেসে জাভিনকে সন্দেহের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে। মিসেস সিন্দ্রা মর্গানের রিপোর্টটা দেখতে পারি? হ্যাঁ ম্যাডাম, এই নিন। ম্যাডাম, ওই সিন্দ্রা মেয়েটি এনারাই না? আর কি জানো, হ্যাঁ, এড ওয়াল্টার, ও বিদেশি না? আমি দেখেই বুঝেছি। সরি ম্যাডাম। সিন্দ্রা কেসটা যখন ফাইল করেছিল, লিখেছিল নাকি ওদের থেকে পুরানো বদলা নেওয়ার জন্য এই জাভেন গুপ্তা ওনার হাজব্যান্ডকে মেরে ফেলে। তবে ম্যাডাম, আমার না মনে হয় না, জানেন, এই লোকটা খুন করবে না, আমার মনে হয় না। আর ম্যাডাম, কেসটা কিন্তু কোনো মার্ডার প্রমাণ হয়নি। ঠিক আছে, আপনি আমাকে স্পটে নিয়ে চলুন, কিছু জিনিস চেক করার আছে। চলুন ম্যাডাম, চলুন। পরের দিন কোর্টে জাভিন গুপ্তকে পেশ করা হলো। কোর্টে সবার সামনে জাভিনকে প্রসিকিউটর প্রশ্ন করলো যে কিভাবে তিনি প্রত্যেকবার অ্যাক্সিডেন্টের সময় ঠিক সেখানেই প্রেজেন্ট ছিলেন। ইউর অনার, আপনাকে মিস্টার জাভিন গুপ্তার গার্ডেন অ্যান্ড রয়্যাল সিনহা ক্লাবের মেম্বারশিপ টিকিটের জেরক্স দিয়েছি। উনি বিগত 6-7 মাস ধরে ওই জায়গাগুলোতে যান। উনি রেগুলার সকালে গার্ডেনে ওয়াক করতে যান, আর প্রত্যেক স্যাটারডে ক্লাবে। ইটস আ মিয়ার কোইন্সিডেন্স যে উনি ওই দুটো জায়গাতেই প্রেজেন্ট ছিলেন। আর জাস্ট বিকজ ওনার এডওয়ার্ড আর মোহার সাথে একটা পাস্ট আছে বলে উনিই যে মার্ডার করেছেন, এটা বলে ইললজিক্যাল। আর ইনফ্যাক্ট এটা যে একটা মার্ডার, সেটাই তো কখনো প্রমাণ হয়নি। বাট ইউর অনার, এটাই তো মজার বিষয় যে উনি যাদেরকে চেনে তাদেরই কিভাবে ডেথ হয়, তাও আবার 1 মাসের অন্তরে। ইনফ্যাক্ট ইউর অনার, একই ডেটে এত বড় কোইন্সিডেন্স কে জানে। আর একটা কথা ইউর অনার, ওনার সাথে ওদের আগে শত্রুতাও ছিল, সেটা কিভাবে ইগনোর করবেন? ইউর অনার, পুরনো কেস যেটা ছিল, অর্থাৎ 2015-এ ঘটেছিল, সেই কেসের ফাইল ক্লোজারের সময় ইনচার্জ ইন্সপেক্টর স্পষ্টভাবে লিখেছিলেন যে ওইটা একটা অ্যাক্সিডেন্ট কেস ছিল। আর পরে মিস্টার জাভিন আর এডওয়ার্ডের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংও হয়ে গেছিল। মোরওভার, কোর্টেরও এটাই জাজমেন্ট ছিল যে ইট ওয়াজ অ্যান অ্যাক্সিডেন্ট কেস। হ্যাঁ, কিন্তু কে কার মনে রাগ পুষে রাখে সেটা আপনিও জানেন না, আমিও না। তাহলে কেন উনি 5 বছর অপেক্ষা করে এত ক্যাজুয়ালি দুজনকে মেরে নিজের উপর সন্দেহ করতে হেল্প করবেন সবাইকে? মিস্টার হালদার, উনি 5 বছর আগেই ওদেরকে মেরে দিতে পারতেন। ইউর অনার, হি ইজ অ্যান ইনোসেন্ট ম্যান। আর ইনফ্যাক্ট সব কিছু নতুন করে স্টার্ট করার জন্যে মিস্টার জাভিন তার ওয়াইফ ডালিয়াকে নিয়ে ব্যাঙ্গালোরও শিফট করে যান, এবং রিসেন্টলি ওনার ওয়াইফের মৃত্যুর পর কলকাতা ফেরত আসেন। মিস্টার জাভিদ, আমি জানি এই সময় প্রশ্নটা করা উচিত না, বাট স্টিল, হাউ ডিড ইউ ওয়াইফ ডাইড? তার মৃত্যুর কারণটা কি ছিল? এইডস ছিল। অর্ডার অর্ডার। ইউর অনার, নোট দিস পয়েন্ট যে 5 বছর আগে যখন মিস্টার জাভিন গুপ্তার ওয়াইফের মিসক্যারেজ হয়, তখন তিনি আমার ক্লায়েন্ট
মিসেস সিন্ড্রা এবং লেট এডওয়ার্ড এবং মহর্ষিকে ব্লেম করেছিল তার মিসক্যারেজের কারণে, যদিও কারণটা এইডস ছিল। অ্যান্ড ইওর অনার, ঠিক 5 বছর পর যখন আবার একই কারণে তার ওয়াইফের ডেথ হয়, তিনি আবার এদেরকেই ব্লেম করে আর বদলা নেওয়ার মেন্টালিটি নিয়ে এডওয়ার্ড এবং মোহাকে মেরে ফেলে। ইটস কোয়াইট সিম্পল, ইওর অনার। আই অবজেক্ট ইওর অনার, এটা একটা ইররিলেভেন্ট অ্যাকিউজ। আই উইল রিকোয়েস্ট মিসেস সিন্ড্রা টু কাম টু দ্য উইটনেস বক্স। শিওর। সিন্ড্রা এডওয়ার্ড, আপনার সাথে জাভিন আর ডালিয়ার কিরকম রিলেশন? আমি ডালিয়া, we were college friends. আর মিস্টার জাভিনের সাথে? 5 years আগের ইনসিডেন্টের পর সব ঠিক থাকলেও nothing was like the same the way it was before. You didn't get me. How are your professional relationship? আই অবজেক্ট মাই লর্ড। ওভাররুলড। Thank you, Your Honor. তো সিন্ড্রা, আপনি বলে যান। I and Javin, we work for the same company from the past 6 years. তাহলে উনি আপনার সাথে রেগুলার কন্ট্যাক্টে ছিল, কারণ আপনারা একই সাথে ব্যাঙ্গালোরে প্রমোট হয়েছিলেন। হ্যাঁ, কিন্তু 7 months আগে Javin, she was back to Bengal. আপনার সাথে ব্যাঙ্গালোরে কিভাবে বিহেভ করতো? নর্মালি? হ্যাঁ, যদি ওনার মনে আপনাদের জন্য এতটাই রাগ থাকতো, তাহলে উনি আপনাদের ক্ষতি করার চেষ্টা করতে পারতেন, কিন্তু উনি করেননি, রাইট? তাহলে কেন উনি আপনার হাজব্যান্ড আর মহর্ষিকে মারবেন? আমি জানি না। কি বললেন? আপনি খুব ভালো করেই জানেন। সত্যিটা বলুন মিসেস সিন্ড্রা। Because they raped Dalia in the party that night. কথাটা শুনে কোর্টে সবার মধ্যে আলোচনা শুরু হয়ে গেল, আর এইদিকে প্রসিকিউটরও যেন থমকে গেলেন। অর্ডার, অর্ডার। কোর্টে সাইলেন্স মেনটেন করুন। পুরোটা ব্যাখ্যা করতে পারবেন? ইওর অনার, পুরানো 5 বছর আগের কেসকে তুলে কোর্টে সময় নষ্ট করা হচ্ছে। আর যদি এই পয়েন্টটাকে দেখাও যায়, তাহলে এতে তো মিস্টার জাভিনের মার্ডার করা মোটিভ আরো অনেক বেশি স্ট্রং হয়ে যায়। আমি এক্সপ্লেন করব সেটা, শান্ত থাকুন। ইয়োর অনার, 2015-এ মিসেস সিন্ড্রা নিজের হাজবেন্ডকে বাঁচানোর জন্য সব রিপোর্টস চেঞ্জ করিয়ে দেয় তাদের সোর্স লাগিয়ে। আর এবারে একটা ফলস অ্যাকুজেশন করে আমার ক্লায়েন্ট মিস্টার জাভিনকে ক্রিমিনাল প্রুফ করিয়ে অফিসে তার বিগত 3 বছর ধরে আটকানো প্রমোশন পাওয়াটাই মোটিভ। মিসেস সিন্ড্রা, ইজন্ট ট্রু যে আপনার প্রমোশন মিস্টার জাভিনের জন্য আটকে ছিল? স্পিক আপ। হ্যাঁ, বাট আমার এমন কোনো মোটিভ নেই। ইয়োর অনার, যেই মহিলা নিজের স্বামীকে বাঁচানোর জন্য একটা কেসের প্রমাণ পাল্টে দিতে পারে এবং যেই মহিলা নিজের প্রমোশনের জন্য একজন ইনোসেন্টকে খুব ইজিলি ফাঁসিয়ে পর্যন্ত দিতে পারে, আমি জানি না কিভাবে তার দেয়া রিপোর্টগুলোকে টলারেট করা হচ্ছে। বাট মাই লর্ড, আমার ক্লায়েন্টকে এখানে ফাঁসানো হচ্ছে জাস্ট বিকজ ওনারা এক জায়গায় কাজ করে। তার মানে এটা নয় যে উনি যাকে খুশি ফাঁসি দেবে প্রমোশন আটকে আছে বলে। ইটস ইরিলেভেন্ট, ইওর অনার। এক্স্যাক্টলি, আমিও এটাই বোঝাতে চাইছি মিস্টার প্রসিকিউটর, যে জাস্ট বিকজ কেউ কোনো ক্রাইম স্পটে প্রেজেন্ট আছে তার মানে এটা নয় যে সে ক্রিমিনাল। ইট ক্যান বি জাস্ট আ কোইন্সিডেন্স। আরও কিছু ডেট পড়লো তারপর, কিন্তু ফাইনালি 2 মাস পরে যেটা মিস্টার জাভিন এবং মিস অপূর্বা শোনার অপেক্ষায় ছিলেন, সেই সিদ্ধান্তটাই শোনানো হলো। প্রমাণ না থাকায় এডওয়ার্ড মর্গান আর মহর্ষি শাস্ত্রীর মৃত্যুকে কেবল একটা অ্যাক্সিডেন্ট বলেই কেস ডিক্লেয়ার করা হলো, আর সিন্ড্রাকে বিনা কোনো আধারে একজন ইনোসেন্টকে ফাঁসানোর জন্য কম্পেনসেশন চার্জ করতে বলা হলো। জাভিন কাঠগোড়া থেকে নামার সময় সিন্ড্রাকে বলল, ওরা যা করেছে তার ফল ওরা পেয়ে গেছে, কর্মই ওদের শাস্তি দিয়েছে।
সেদিন রাতে কেস জেতার আনন্দে মেঘার সাথে ডিনারে গেছিল অপূর্বা। কি অদ্ভুত কেসটা না? আচ্ছা, তুই জানতিস বল রেপের ব্যাপারটা? হ্যাঁ, প্রথম দিনই সব জানিয়ে দিয়েছিল। আর সেদিন একটা রিকোয়েস্টও করেছিল যে তাকে বাঁচানোর সাথে সাথে যেন পুরনো কেসটাকেও রিওপেন করতে পারি। তাই এত কিছু। সত্যি তোর কোনো জবাব নেই। কিভাবে কিভাবে সব প্লট করলি। কিন্তু একটা জিনিস মাথায় ঢুকলো না, সিন্দ্রা হঠাৎ কেসটা ফাইল করলো কেন? হয়তো ভয় পেয়ে গেছিল, কারণ ও মাঝে মাঝেই ওনাকে দেখতো গার্ডেনে। আর ওই পুরনো পাপ, এর ভয়ে তো হয়তো ভেবে ফেলেছে যেগুলো অ্যাক্সিডেন্ট না, মার্ডার। আর ওই অফিসের লজিকটা কি ছিল? মনে হয় না ওরম কোনো কারণ আছে বলে। তার মধ্যে এমনিতেই যা ভয়তে বাঁচতো, কোনো রিস্ক নেবে বলে তো আমার মনে হয় না। ওটা তো আমি এমনিই একটা আইডিয়া করেছিলাম, কিন্তু এই আইডিয়াটাই যে কাজে লেগে গেল। নে এবার খা, কেস ক্লোজড, এবার সব ভুলে যেত। তার পরের দিন মিস্টার জাভিনের কাছে একটা ফোন এলো। হ্যালো। কংগ্রাটস মিস্টার জাভিন গুপ্তা, ফাইনালি কেস রিওপেন হলো আর আমাদের প্ল্যান সাকসেসফুল হলো। অল ক্রেডিটস গোজ টু ইউ ম্যাডাম। তোমার থেকে যদি এত সুন্দর একটা প্ল্যান না পেতাম তাহলে আমি কিছুই করতে পারতাম না। তুমি ওদেরই মিথ্যে প্রমাণ আর বয়ানকে ওদেরই এগেনস্ট ইউজ করলে। আই থিঙ্ক ভবিষ্যতে সবচেয়ে বড় লয়ার তুমিই হবে। সে যাই হোক, এটুকু যদি আমি আমার বোনের জন্য না করতাম তাহলে আমার লয়ার হওয়ার কোনো মানেই ছিল না। এডওয়ার্ড আর মহর্ষিকে তো তাদের শাস্তি দিয়েছ, আর পুরনো কেসের রিওপেন হওয়াতে সিন্দ্রাও জেলে যাবে। এবার তোমার কাজ কমপ্লিট হলো, বলো জাভিন? শাস্তি তো দেওয়ারই ছিল, কারণ আমার নামের মানে কর্ম, আর কেউ কারোর কর্মের ফল থেকে বাঁচতে পারে। Yeah, I watch you bleed until you can't breathe. You are shaking, crying, falling onto your knees. This is what happens, you do something wrong, and all of your life is getting seized. This is karma. Yeah, this is karma. Hey, karma. This is karma.